আয়ুষীকে আটকে রেখে আয়ুষীর উপর টর্চার করে বিজিত ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ হসপিটালে এসে নার্সকে বলতে থাকে, আচ্ছা আপনাদের হসপিটালে কি কোনো জায়গায় ঘাস বা মানে তার উপরে শিশির পড়ার মতো কোনো জায়গা আছে? তখন নার্স বলতে থাকে, কেন আপনি এসব কেন বলছেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে তোটেনের জুতোটাতে তো দেখা যাচ্ছে, যে স্পষ্ট দেখা যাচ্ছে ওটাতে ওটাতে ঘাসে শিশির ভরে আছে আর অনেক ঘাসও ভরে আছে। তখন দেখা যায় এই কথা বলে শিবপ্রসাদ চলে গেলে তখন নার্স অবাক হয়ে বলতে থাকে, আসলে এনারা কি চাইছেন, কি করছেন কিছুই বুঝতে পারছি না। এই মহিলা কেন ওনার হাজবেন্ডের কাছে সবকিছু লুকোচ্ছে এটাও তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় তটিনী পিকুকে খাইয়ে দিতে থাকলে তখন শিবপ্রসাদ এসে বলতে থাকে, পিকু মা তোমার মাম্মির কষ্ট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এবার পা খাইয়ে দিই তোমাকে, মাম্মিকে আর ডিস্টার্ব করো না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি পারবো, সমস্যা নেই, আমার কিচ্ছু হবে না, আমি আমার মেয়েকে খাইয়ে দিতে পারবো। তুমি একটু এখানে বসো, আমি তোমাদের দুজনকেই খাইয়ে দিই। তখন তখন শিবপ্রসাদ মনে মনে ভাবে, আসলে তটিনী তুমি কিরকম ধাতু দিয়ে গড়া আমি বুঝতে পারছি না। এই হঠাৎ দেখছি তুমি ওদিকে ওদিকে কথা বলছো, আবার হঠাৎ আমাদের দেখলে একদম একদম মাটির সঙ্গে লিতিয়ে যাও আর তুমি এভাবে আমাদের সঙ্গে ব্যবহার করো। কিন্তু আমি বুঝতে পারছি না আসলে তুমি চাইছোটা কি? তোমার তোমার মানে চাওয়াটা কি? এটাই তো বুঝতে পারছি না। এদিকে দেখা যায় আয়ুষী ঘরের মধ্যে শুয়ে আছে, ঠিক তখনই বিজিত এলে আয়ুষী বলতে থাকে, আচ্ছা আমাকে 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 ভেতরে রেখে তুমি কোথায় গিয়েছিলে? বাইরে থেকে দরজাটা দেখলাম নক করা, তুমি কি ঘরটা তালা দিয়ে চাবিটা নিয়ে গিয়েছিলে? তখন দেখা যায় বিজিত কথা না বললে তখন আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার, আমি তো তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তখন বিজিত বলতে থাকে, তোমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছি না, তাই কথা বলছি না, আর ইচ্ছেও করছে না। তখন বিজিতের কথা শুনে আয়ুষী বলতে থাকে, এসব তুমি কি বলছো? আমি তোমার বউ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার জন্য আমার পরিবার ছেড়ে এসেছি, আমার সবকিছু ছেড়ে আমি তোমার হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছি, তুমি এসব কি বলছো? ঠিক তখনই বিজিত আয়ুষীর মুখ চেপে ধরে বলতে থাকে, একদম বেশি কথা বলবি না। তোকে আমি বিয়ে করেছি শুধুমাত্র শুধুমাত্র নাটক করার জন্য। আর একটা কথা মাথায় রাখিস যে আমাদের এই বিয়েটা, সিঁদুরদান আরো যা যা হয়েছে সবটাই একটি নাটকের অংশ। আর আমি এখানে তোকে তুলে এনেছি কারণ কারণ আমি চাই তটিনী গাঙ্গুলিকে নিয়ে এসে আমি ওকে একদম শেষ করে দেব। ওই মহিলা আমাকে আমাকে একদম নাজেহাল করে ছেড়েছে। ওই মহিলার জন্য আমার সবকিছু বন্ধ হয়ে আছে। আমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তুই কি ভেবেছিস আমি তোদের দু বোনকে ছেড়ে দেব? তোদের একজনকেও ছাড়বো না। আমি ২৪ ঘন্টা সময় দিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে যদি তটিনী গাঙ্গুলি এখানে না আসে তবে আমি তোমাকে লাশ ভেঙে দেবো। সরি আয়ুষী, তোমাকে আমি তোমাকে ভালোবাসি না। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ বিজিত, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তো তোমাকে ভালোবেসে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার হাতটি ধরেছি। তখন বিজিত বলতে থাকে, ভালোবাসা মাই ফুট, এরকম ভালোবাসা আমি অনেক দেখেছি। এরপরে আয়ুষী বলতে থাকে, আমি তোমার বউ বিজিত, বোঝার চেষ্টা করো। তখন বিজিত বলতে থাকে, এরকম বউ আমার অনেক জায়গায় আছে, অনেক আছে, এরকম বউয়ের আমার অভাব নেই। আমি যে দেশে যখন চাই সেখানে ২ ৪ ৫টা করে এরকম বিয়ে করে রেখে আসি, এতে কোনো সমস্যা নেই। আর বিয়ে করে কি করি জানো? মেয়েগুলোকে সঙ্গে করে নিয়ে আসি, ঠিক তোমাকে যেভাবে নিয়ে এসেছি ওভাবে নিয়ে এসে মেয়েগুলোকে পাচার করে দিই। কিন্তু তোমাকেও চেয়েছিলাম এরকমই করব, কিন্তু তটিনী গাঙ্গুলি আমার পিছে চীনে জোকের মতো লেগে আছে, তাই আমি তোমাকে আর এভাবে বিক্রি করতে পারছি না। তাই তোমাকে দিয়েই তটিনী গাঙ্গুলিকে আগে শায়েস্তা করব, তারপরে তোমার ব্যাপারটা দেখছি। এরপরে আয়েশি বিজিতকে থাপ্পড় মারতে থাকলে তখন বিজিত আয়েশির হাতটা ধরে বলতে থাকে, একদম গায়ে টাচ করবে না, একদম টাচ করবে না, বেশি বাড়াবাড়ি করলে এখানেই শ্যুট করে রেখে দেব, বুঝতে পেরেছো? এখানে শ্যুট করে ফেলে দেব। তখন দেখা যায়
যায় আয়ুষী বলতে থাকে, "তোমার মতো নীচ মানুষ আমি দেখিনি বিজিত। তুমি যে এতটা নোংরা আমি কখনোই জানতাম না। আর তোমার নাম আসলেই কি বিজিত নাকি তুমি অন্য কেউ জানতে পারি?" তখন দেখা যায় বিজিত বলতে থাকে, "এটা আমার অন্য একটি ভেদ নাম। আমার নাম আছে আমার এরকম অনেক নাম আছে, অনেকগুলো নাম আছে যেগুলো শুনলে তোমার মাথা ঘুরে যাবে।" তখন আয়ুষী বলতে থাকে, "তুমি যে এতটা চিটারি করবে আমি বুঝতে পারিনি। আমি আমার ছর্দি ভাইয়ের কথা শুনিনি। আমি আমার জামাইবাবুর কথা শুনিনি। আমি শুধু তোমার ব্যাংক ব্যালেন্স, কয়টা বাংলো, কয়টা গাড়ি, কয়টা কি সবকিছু দেখেছি। কিন্তু আমি তোমার মনটা বুঝতে পারিনি। আমি জানারও চেষ্টা করিনি যে তুমি কেমন মানুষ। তুমি যে এতটা নোংরা একটি ছেলে আমি আগে জানলে কখনোই তোমার সঙ্গ দিতাম না।" তখন দেখা যায় বিজিত বলতে থাকে, "আয়ুষী তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তাই বলছি এই যে এই ফোনটা নাও, নিয়ে তটিনী গাঙ্গুলিকে ফোন দাও। আর ফোন না দিলে খারাপ হয়ে যাবে কিন্তু।" তখন আয়ুষী বলতে থাকে, "আমি একদম ফোন করতে পারবো না। আমি কেন ফোন করব?" তখন বিজিত বলতে থাকে, "অবশ্যই ফোন করবে। তটিনী গাঙ্গুলিকে ফোন করে আমার পাঠানো অ্যাড্রেসে আসতে বলবে। সেখানে এলে খেলা জমে যাবে। তুমি বুঝতে পারছো না আমি কি করতে চলেছি?" এদিকে দেখা যায় তটিনীর খাওয়া শেষ হয়ে গেলে তখন পিকু তটিনীর মুখ মুছে দেয় আর বলতে থাকে, "মাম্মি আমি তোমার মুখটা মুছে দেই।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "ঠিক আছে মা।" ঠিক তখনই দেখা যায় তটিনীর ফোন বেজে উঠলে তখন কোনোভাবেই তটিনী শিবপ্রসাদের সামনে ফোন ধরতে চায় না। এদিকে দেখা যায় আয়ুষী বিজিতকে বলতে থাকে, "ফোনটা তো ধরছে না, কেউ ফোন ধরছে না।" তখন আয়ুষীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় বিজিত। এরপরে দেখা যায় ফোন দেয় ল্যান্ডলাইনে। হসপিটালের ল্যান্ডলাইনে ফোন দিয়ে সেখানে বলতে থাকে, "এখানে কি তটিনী গাঙ্গুলির সঙ্গে কথা বলা যাবে? তটিনী গাঙ্গুলির সঙ্গে একটু কথা বলা দরকার ছিল। তাই তটিনী গাঙ্গুলিকে বলবেন যে একটা আর্জেন্ট ফোন এসেছে, তাই কথা বলতে চাইছে।" এরপরে নার্সকে দিয়ে তটিনীর কাছে পাঠালে তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে আমি দেখছি। আমি গিয়ে দেখছি তটিনী, তুমি এখানে থাকো।" এরপরে দেখা যায় শিবপ্রসাদ রিসেপশনে এসে ফোনটা নিলে তখন ওপাশ থেকে বিজিত বলতে থাকে, "হ্যালো ম্যাডাম তটিনী, আপনাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন করলাম। আমি আপনার বোনকে তুলে নিয়েছি। আর ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি আমার পাঠানো লোকেশনে না আসেন তবে আমি আপনার বোনকে একদম জীবনের মতো শেষ করে দেব। আর কখনো চাইলেও আপনার বোনকে আপনি ফিরে পাবেন না। কথাটা মাথায় রাখবেন।" তখনই দেখা যায় আয়ুষী চিৎকার করতে থাকলে তখন আয়ুষীর মাথায় রিভলভার ধরে বলতে থাকে, "আমি যা বললাম কথাগুলো মাথায় রাখবেন।" এরপরে ফোন কেটে দিলে শিবপ্রসাদ রিসেপশন থেকে নাম্বারটি নিয়ে নেয় আর বলরামকে ফোন করে বলতে থাকে, "এই নাম্বারটা ইমিডিয়েটলি ট্র্যাক কর। এই নাম্বারের লোকেশন অনুযায়ী আমাদের যেতে হবে। ওখানে ঘাপটি মেরে বসে আছে বিজিত লাহিড়ী।" এরপরে দেখা যায় তখন বলরাম বলতে থাকে, "আমাদের কিন্তু সকাল সকালে মিডিয়ার সামনে ফেস করতে হবে। কারণ এখন থেকেই অনেকেই বলাবলি করছে আর সবাই কিন্তু জেনে গেছে যে ক্রিমিনাল দুটো আমাদের হাত থেকে পালিয়ে গেছে।" তখন দেখা যায় এই কথাটা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, "তোরা চিন্তা করিস না। আগামী ৭২ ঘন্টার মধ্যে সবকিছু ফায়সালা করে দেব।" এই বলে ফোনটা কেটে দিলে তখন স্যার এসে বলতে থাকে, "কি ব্যাপার বলরাম? পরশুরাম কোথায়? পরশুরামের সঙ্গে কথা হলো?" এদিকে দেখা যায় ফোন কেটে দিলে তখন তটিনী এসে বলতে থাকে, তুমি কার সঙ্গে কথা বলছিলে?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "কেন তটিনী? আমি কার সঙ্গে কথা বলছিলাম মানে?" তখন তটিনী বলতে থাকে, "কেন? কে ফোন করেছিল? আমাকেই তো চাইছিল কিন্তু তুমি কথা বললে। কিন্তু কে ফোন করেছিল সে ব্যাপারে তো কিছু বললে না।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি কি আমাকে সন্দেহ করছো? এরকম করে কথা বলছো যে?" তখন তটিনী বলতে থাকে, "হ্যাঁ, তুমি কার সঙ্গে কথা বললে? আর আমার কাছে কি লুকোচ্ছ? আর কি ব্যাপারে কথা বললে?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তো আচ্ছা তটিনী, তুমি যে শুজটা পরেছিলে সেটাতে ঘাস লেগেছিল কেন? তুমি কোথায় গিয়েছিলে?" তখন তটিনী বলতে থাকে, তুমি আমাকে এভাবে এত বছর পর এভাবে জেরা করছো? আমাদের বিয়ে হয়েছে আজ থেকে কতদিন আগে। আর আজকে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি রিঅ্যাক্ট করছো কেন তটিনী? আমি তো সেরকম কিছু বলিনি। আমি শুধু বলেছি যে তোমার চটিতে ঘাস লেগে থাকলো কি করে? শিশির ভেজা থাকলো কি করে?" তখন তটিনী বলতে থাকে, "তুমি সত্যি এবার আমাকে মানে আমাকে প্রশ্ন করছো যেভাবে মনে হচ্ছে তুমি কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছো কিংবা কোনো এজেন্টের সঙ্গে যুক্ত।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি যেটা মনে করবে সেটাই। কিন্তু আমার এটা জানার দরকার ছিল যে
তোমার জুতোতে কি কোথা থেকে এলো এগুলো? তখন তটিনী বলতে থাকে, "আমি জানি না যে এগুলো কোথা থেকে এলো।" এরপরে শিবপ্রসাদ তটিনীর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, "তুমি কোনো চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বাড়ি ফিরে যাব। তুমিও আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে। আমাদের সংসারটা আবার নতুন করে সেজে উঠবে। আমাদের সংসারটা আবার নতুন করে সবাই মাতিয়ে রাখবে। আমার ছেলেকে আমি অবশ্যই খুঁজে আনবো।" তখন তটিনী বলতে থাকে, "আমার লাট্টুকে ছাড়া আমি কিছুতেই বাড়ি ফিরবো না। আমার লাট্টুকে এনে দাও, তারপরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরবো। তা না হলে আমি আর সুস্থ হব না, আমি বাড়িও ফিরবো না।" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "আচ্ছা টটিনি, তুই সত্যি করে বল তো, তোর কি হয়েছে? তুই এরকম মিসবিহেভ করছিস কেন? আসলে তোর কি কোনো সমস্যা হয়েছে বল তো?"